প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার। সুস্থ প্রক্রিয়া গণভোট হতে হবে, সুস্থ বাংলাদেশের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। অবস্থানটা স্পষ্ট করছে যে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের আদেশ জারি করতে হবে, এটা হলো আমাদের প্রাইম কনসার্ন। এবং পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দেব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। তারপরে সেকেন্ড স্টেপটা আসে তখন গণভোট। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না, বা আমরা এটা ধরে একদম পড়ে থাকতে চাই না। আমরা মনে করি যে সেকেন্ড স্টেপ গণভোট পড়ানো হতে পারে, আগে হতে পারে, কিন্তু সেখানে কিছু যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা, এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। সেখানে যারা 300 আসনে ইলেকশন করে যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড ককটেল নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। তো সেই জায়গায় যারা সংস্কারের জন্য চায়, বাংলাদেশের সংস্কারের জন্য প্রাণ দিয়েছে, সেই মানুষগুলো একটা সুস্থ বাংলাদেশের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। যখন তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়, সেই মানুষগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে। তো এই কনসার্নটার জায়গাটা যদি ইলেকশন কমিশন এটা নিশ্চয়তা দিতে পারে, যদি এই কনসার্নটা নামিয়ে নিয়ে আসতে পারে, তাহলে ওই দিনও হতে পারে। আর আগে যে বিষয়টা আগে হওয়ার ক্ষেত্রে একটা কস্টিং এর একটা বিষয় আসে, যদি দুইটা ভোট আমরা আলাদা আলাদা করি তাহলে অনেক ব্যয় বেড়ে যাবে। আর আরেকটি বিষয় আমাদের এখানে এসেছে যে ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, তারা যদি পরে পারে সেটাও করবে। তবে যে কোনো সময় হোক সেটাতে আমরা শুভকামনা জানাই, কিন্তু আমাদের এটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে থাকতে ইচ্ছুক নয়। আপনি আগে করেন পরে করেন, দুটাতেই তো ইলেকশন কমিশনের আপনার টেস্টিং এর মধ্যে দিয়ে যেতে হবে। এবং এই গুন্ডাতন্ত্র মাস্তানি ভোট কেন্দ্রের এই ধরনের যে পরিস্থিতি, সেটা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো গণভোটটা সুষ্ঠুভাবে। আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না যে গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। আমাদের দাবিটা হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হতে হবে। কারণ জনগণের যে ভোটিং পাওয়ার, সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই। আর আমরা এটাতে প্রস্তাবনা যেটা একের খসড়া যেটা বলা হয়েছে, সেটা আমরা বলেছি যে এটা বিল আকারে উপস্থাপন করতে হবে, প্রস্তাবনা আকারে নয়। কারণ বিল আকারে উপস্থাপনা করলে অনেক শক্তিশালী হবে, এবং প্রস্তাবনা আকারে করলে এটা পরবর্তীতে আবার ড্রাফটিং এ প্রবলেম হবে। এই জন্য আগে ড্রাফটিং বিল সবকিছু আগে হয়ে যায়, তাহলে আমরা সাইন করে দিব, এটাতে আমাদের কোনো সমস্যা